সুপ্রিয় দর্শক ও শ্রোতা সবাইকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতির বিশ্লেষণ নিয়ে আপনাদের সঙ্গে আছি আমি কবির আলমগীর। আমার আজকের আলোচনার বিষয় বাংলাদেশের জাতীয় সংসদ নির্বাচন ও সর্বশেষ জরিপ। এবারের নির্বাচনে কে আসছে ক্ষমতায়, এই প্রশ্নটি ভোটারদের আলোচনার খোরাক এবং ভোটাররাও এই আলোচনায় ব্যস্ত সময় পার করছেন। সম্প্রতি সর্বশেষ জরিপ প্রকাশ হয়েছে। একটি বেসরকারি গবেষণা সংস্থা এই জরিপ প্রকাশ করেছে। যে জরিপে সংসদীয় ৩০০টি আসনের মধ্যে ৪১,৫০০ মানুষ অংশ নিয়েছেন এবং এই জরিপে তারা তাদের ইচ্ছা আকাঙ্ক্ষার কথা প্রকাশ করেছে। জরিপে অংশগ্রহণকারীদের মধ্যে পুরুষ হচ্ছে ৬৪%, বাকি ৩৬% নারী ভোটার। এই জরিপে অংশগ্রহণকারী ৩৭% জেনজি, অর্থাৎ যারা এবারের নির্বাচনে প্রথম ভোট দিবেন। অতীতে যতগুলো জরিপ হয়েছে সেই একই জরিপের মতো এই জরিপে বিএনপিকে আগামী নির্বাচনে জয়ী দল হিসেবে দেখতে চান জরিপে অংশগ্রহণকারী ৬৬% মানুষ। তারা বলছেন এবারের নির্বাচনে বিএনপির ক্ষমতায় আসার সম্ভাবনা সবচেয়ে বেশি এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকেও সরকার প্রধান বা প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান, এরকম ইচ্ছের কথাও প্রকাশ করেছেন জরিপে অংশগ্রহণকারীরা। আমরা দেখেছি যে তফসিল ঘোষণার পর থেকে অন্তত বিভিন্ন সংস্থা ১০ টি জরিপ করেছে। বিভিন্ন গণমাধ্যমও তারা তাদের নিজস্ব সোর্স থেকে জরিপ পরিচালনা করেছে এবং সবগুলো জরিপেই উঠে এসেছে যে বিএনপি আগামী সংসদ নির্বাচনে ক্ষমতায় যাবে এবং বিএনপির অন্যতম প্রতিদ্বন্দ্বী দল জামাতে ইসলামের ব্যাপারেও বলা হয়েছে যে বিগত সংসদ নির্বাচনগুলোতে জামাত তার ব্যালট বাক্সে যত ভোট সংগ্রহ করতে পেরেছিল, এবার জামাতের ভোট বেশ বেড়েছে। তবে জরিপ বলছে যে জামাতের ভোট বাড়লেও সংখ্যাগরিষ্ঠতা অর্জন করে ক্ষমতায় যাওয়ার সম্ভাবনা জামাতের নেই এবং জরিপের ফলাফলে বিএনপি এগিয়ে আছে। জরিপে অংশগ্রহণকারী ৬৬.৪% মানুষ মনে করেন যে বিএনপি ক্ষমতা পাবে এবং সরকার গঠন করতে পারবে। জরিপে অংশগ্রহণকারী ৬৬.৩% ভোটার তার নিজ আসনের ব্যাপারে বলছে যে তার আসনে বিএনপি প্রার্থী জয়লাভ করবে। নির্বাচনের মাত্র ২ দিন আগে এই জরিপটি বেশ চমক জাগানিয়া এবং আশাপ্রদ। কারণ এটি সর্বশেষ জরিপ। ধারণা করা হচ্ছে এই জরিপের মাধ্যমে ভোটারদের সর্বশেষ মানসিক অবস্থা বা তাদের দৃষ্টিভঙ্গি এই জরিপের মাধ্যমে ফুটে এসেছে। এই জরিপে কিছু আওয়ামী সমর্থক ভোটার অংশ নিয়েছেন এবং তারা আসলে কোন দিকে ঝুঁকে পড়ছেন সেই বিষয়টিও জরিপে তুলে আনার চেষ্টা করা হয়েছে। জরিপে অংশগ্রহণকারী আওয়ামী লীগের কর্মী সমর্থকরা তারা বলছে যে তারা বিএনপিকে ভোট দিবেন। তো এই জরিপের ফলাফল থেকে ধারণা করা হচ্ছে যদি বিএনপির কোনো কর্মী সমর্থক ভোট কেন্দ্রে যান তবে তার অধিকাংশই ভোট দিবে বিএনপির ব্যালট বাক্সে। তো তাই যদি হয় বিএনপির ব্যালট বাক্সে আওয়ামী লীগের ভোট যদি সংগ্রহ করা সম্ভব হয় তাহলে সেটিও বিএনপির জয়ের পথটাকে সুগম করবে বলে ধারণা করা যায়। এই জরিপে বলছে যে বিএনপি জোট সর্বাধিক আসন পাবে। জরিপের ফলাফলে বলা হচ্ছে যে এই বিএনপি জোট ৩০০টি সংসদীয় আসনের মধ্যে
২০৮ টি সংসদীয় আসনে জয়লাভ করতে পারে এবং জামাতে ইসলামী নেতৃত্বাধীন যে জোট রয়েছে, বিশেষ করে ১১ দলীয় জোট, সেই জোট সব মিলিয়ে ৪৬ টি ভোট, ৪৬ টি সংসদীয় আসনে জয়লাভ করতে পারবে। এছাড়া জাতীয় পার্টি ৩ টি, অন্যান্য দল ৪ টি এবং স্বতন্ত্র প্রার্থীরা ১৭ টি আসনে জয়লাভ করবে। এখানে একটু বলে রাখা ভালো যে এবারের জাতীয় সংসদ নির্বাচনে ৭০ টির বেশি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী রয়েছে এবং তারা মূলত দল থেকে মনোনয়ন না পাওয়ার ফলেই এই স্বতন্ত্র প্রার্থী হিসেবে কিংবা বিদ্রোহী প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছে। জরিপে অংশগ্রহণকারী ৩৮% মানুষ মনে করছে তারেক রহমানই দেশটির প্রধানমন্ত্রী হবেন এবং তারা প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানকে সমর্থন করেন। জামাতার আমির শফিকুর রহমান প্রধানমন্ত্রী হতে পারেন, এরকম সম্ভাবনার কথা বলছেন ১৪% মানুষ। এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম প্রধানমন্ত্রী হতে পারেন, এরকম বিশ্বাস করছে ২% মানুষ এবং প্রধানমন্ত্রী কে হবেন সেই বিষয়ে ১৬% ভোটার তাদের মতামত প্রকাশে অনিচ্ছুক। নির্বাচনের আগে এই জরিপটি বেশ গুরুত্বপূর্ণ, কারণ এটি সর্বশেষ জরিপ এবং ধারণা করা হচ্ছে যে এই জরিপের মাধ্যমে ভোটারদের সর্বশেষ মানসিকতার প্রতিফলন ঘটেছে। আশা করা যায় এই জরিপ অনুসারে যদি ভোটারদের মনোভাবটা বজায় থাকে তাহলে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি জোট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করবে এবং বিএনপি চেয়ারম্যান তারেক রহমান দেশটির প্রধানমন্ত্রী হতে যাচ্ছেন। জরিপের ফলাফল তাই বলে। সবচেয়ে বড় কথা, জনগণ বা ভোটার, জনগণই নির্ধারণ করবে কে প্রধানমন্ত্রী হচ্ছে, কোন দল ক্ষমতায় যাচ্ছে। সেই ফলাফল দেখার জন্য আমাদের ১২ই ফেব্রুয়ারির দিকে তাকিয়ে থাকতে হবে। ভোটাররাই ঠিক করবেন তাদের যোগ্য উত্তরসূরি।